সেন্সর করে অভিজিৎকে 24 ঘন্টা প্রচারে নিষেধাজ্ঞা জারি কমিশনের। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচারের নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, আজ মঙ্গলবার বিকেল থেকে আগামীকাল বুধবার বিকেল পর্যন্ত 24 ঘন্টা প্রচার করতে পারবেন না তিনি। আগামী 25 তারিখ ষষ্ঠ দফায় তমলুক কেন্দ্রে নির্বাচন। তার আগেই তৃণমূলের আবেদনে সাড়া দিয়ে বিজেপি প্রার্থীকে শোকজ করেছিল কমিশন। শোকজের উপরে সন্তুষ্ট না হয়ে কমিশন এই পদক্ষেপ নিল। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে প্রকাশ্য সমাবেশে কুকথা বলার অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেল 5টা থেকে 24 ঘন্টার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, সব সন্ন্যাসীরা খারাপ, গেরুয়া বসন পড়লেই খারাপ, এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবে। কি ভাষা বলেছে মহিষাদলে এসে, বাপ বেটা গদ্দার। ইলেকশন কমিশন তখন ঘুমায়। মা বেটার ক্ষেত্রে একরকম আইন, আর অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আরেক রকম আইন। সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কি সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় সব কথাগুলো? কি কথা? এই যে সংহতির উপর আক্রমণ, কার্তিক মহারাজ, কে জানেন না? আপনি নিজে জানেন। উনি হিন্দুদের উপর আক্রমণ করেন মুসলমান ভোট পাওয়ার জন্য, আর গরিব মুসলমানদের মারেন। বকটুইতে মেরেছেন, গার্ডেন নিচে মেরেছেন। পাশাপাশি অদিত চৌধুরীও আজকে তাকে সমর্থন করছেন। আনিস খানকে মেরেছেন, নৌসাদ সিদ্দিকীকে জেল খাটিয়েছেন। আজকে অদিত চৌধুরী একইভাবে মমতা সাপোর্ট করছে, অর্থাৎ যে বক্তব্য দিয়েছে কার্তিক মহারাজ। আমি বলবো না অদিত চৌধুরী জামানত থাকে কিনা দেখুন, গণনার দিন হার্ড হবে তো বলে গেলাম, লিখে রাখুন। সেবক রোডে জামানত থাকবে কিনা, সেবক রোডে তো আক্রমণ হয়েছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, ওনার উস্কানিতে এগুলো হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।